শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের তোলপাড় গদ্যটি থেকে। তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটি দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই শিক্ষার্থীরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন প্রথমেই চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি হলো, শওকত ওসমানের প্রকৃত নাম কি? অপশনগুলো হচ্ছে শওকত আলী, শেখ আজিজুল হক, শেখ আজিজুর রহমান, নাকি হাসান আজিজুল হক। এখানে সঠিক অপশনটি হচ্ছে শেখ আজিজুর রহমান। লেখক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সাবুর বড় লজ্জা লাগে কেন? গায়ে কিছু না থাকায়, মহিলা 5 টাকা দিতে চাওয়ায়, পর্যাপ্ত পানি দিতে না পারায়, নাকি 5 ফরমাস খাটতে হওয়ায়। এখানে সঠিক অপশনটি হচ্ছে মহিলা 5 টাকা দিতে চাওয়ায়। সাবুর বড় লজ্জা লাগে মহিলা 5 টাকা দিতে চাওয়ায়। এরপর পরবর্তী 3 ও 4 নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, আর বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। গায়ের মাতবর শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিলেন। শ্রমিকরা পারিশ্রমিক চাইলে এতে তিনি তাদের অপমান করলেন। আর এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। এখন এই উদ্দীপকের আলোকে 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়? অপশনগুলো হচ্ছে বুড়ো ভদ্রলোক, জৈতুন বিবি, মিসেস রহমান, নাকি সাবু। এখানে সঠিক অপশনটি হচ্ছে জৈতুন বিবি। উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের জৈতুন বিবিকে তুলনা করা যায়। এরপরে উদ্দীপকটির আলোকে সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের মাতবর ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের আচরণে প্রকাশ পেয়েছে নিষ্ঠুরতা, ক্ষমতার দাপট, অত্যাচারী মনোভাব। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। শিক্ষার্থীরা, এখন চলো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। আমরা শুরুতে এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিব। রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। এরপর ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। তখন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায়। এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, সাবুর মায়ের নাম কি? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, আর এখন কিছু করতে না পারলে আসো আসতি। সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। এরপর ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই। আমাদেরকে প্রথমে এই প্রশ্ন কয়ে বলা হয়েছিল, সাবুর মায়ের নাম কি? উত্তরটি হচ্ছে সাবুর মায়ের নাম জৈতুন বিবি। আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, আর এখন কিছু করতে না পারলে আসো আসতি। সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়। পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে 5 ফরমাস খাটতে সে বিরক্তি বোধ করত, আর এখন মানুষের দুর্দিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে। এরপর আমাদেরকে উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।
মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে, বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে, আবার অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। উদ্দীপকের আমিন সাহেব রিকশার ধাক্কায় ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধাভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এরপর আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধার সেবা করতে পারাটাই তার কাছে বড় বকশিশ। আর অন্যদিকে তোলপাড় গল্পের মিসেস রহমান ঢাকায় 25শে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ 5 টাকার নোট দিতে চান, আর সাবু তাকে জানায় এই টাকা সে নিতে পারবে না, কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের দিকটি প্রকাশ পেয়েছে। আর তাই বলা যায় যে উদ্দীপকে আলোচ্য গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনাটির মিল রয়েছে। এরপর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপকের ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকের ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি, মন্তব্যটি সম্পর্কে আমি একমত। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে। তোলপাড় গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে, দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিপদ মোকাবিলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে। আর ফারুকও এদেশকে যারা স্বাধীন করেছেন সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছুই নেয়নি। মুক্তিযোদ্ধার সেবা করাকে বড় বলে মনে করেছে। তোলপাড় গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকার উদ্দীপকের ফারুকের মাঝে প্রতিফলিত। তারা উভয়ই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বকশিশ বলে মনে করেছে। তাই প্রত্যেক মন্তব্যটি সম্পর্কে আমি একমত। শিক্ষার্থীরা, এখন চলো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। আর শুরুতেই আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিব। রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর 2-4 দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমুন্নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। আর এসব দেখে করিমুন্নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন। আমাদেরকে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে সাবু চিৎকার করে কাকে ডাকছিল, আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে আমার মাকে আপনি চেনেন না, কথাটি সাবু কেন বলেছিল। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে করিমুন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে সবশেষ গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি। গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটিরও সমাধান দেখে নিই। প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল সাবু চিৎকার করে কাকে ডাকছিল। সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল আমার মাকে আপনি চেনেন না, কথাটি সাবু কেন বলেছিল। নিজের মায়ের আত্মসম্মানবোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে। পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায়।
এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য 5 টাকা দিতে চান, কিন্তু সাবু তার নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপকের করিমুন্নেছার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। জৈতুন বিবির নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য করিমুন্নেছার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছেন। বিপদগ্রস্তকে সাহায্য সহায়তা করার ব্রত হিসেবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন, যার জন্য তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তোলপাড় গল্পে জৈতুন বিবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকেও উৎসাহিত করেছিলেন, আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছিলেন। অন্যদিকে করিমুন্নেছা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা দিয়ে অনেককে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্যই উভয় চরিত্রে প্রতিফলিত হয়েছে। এরপর উদ্দীপকের আলোকে সবশেষ গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপকের করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পেরই প্রতিচ্ছবি। গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়, কারণ তোলপাড় গল্পে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল, আর উদ্দীপকে রোগের আতঙ্কের কথা বলা হয়েছে। সমাজে ভীরু ও সাহসী দুরকম মানুষই বসবাস করে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে, আবার অনেকে নিজের জীবনের মায়ায় বিপদ দেখে পালিয়ে যায়। উদ্দীপকে রসুলপুর গ্রামে ভাইরাসে আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমুন্নেছা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য, কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে, অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। অন্যদিকে তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং প্রতিদানে কিছু নিতে নিষেধ করেন। ছেলে মায়ের কথা মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে। উদ্দীপকের ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে, আর অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাযথ সাহায্য করেছে। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ নয়। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আকাশ গদ্যটি থেকে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।